হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কীরকম আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে হলো গিয়ে শুক্রবার, আর কালকে কোনো ভিডিও মানে ব্লগ বানাইনি আমি। কারণ হলো কি, আমাদের এখানে ওয়াইফাইটা মানে আমাদের ঘরে ওয়াইফাইটা এত স্লো হয়েছে। মঙ্গলবার তো আমি কোনো ভিডিও বানাইনি, তোমাদেরকে বলেছি, পরের ব্লগে বলেছি আমি। তো ভাবলাম যে না, বুধবারে ব্লগটা দিয়ে দিই। মঙ্গলবার যেটা ব্লগ মানে সোমবারে কোনো ব্লগ বানাইনি, যেটা মঙ্গলবারে আপনি আপলোড করতে পারিনি কারণ ব্লগ বানাইনি। তো মঙ্গলবারে বানিয়ে ভাবলাম যে বুধবারে দিয়ে দেবো। বাপরে বাপ, সন্ধ্যা 6টা পর্যন্ত ট্রাই করেছি, কিন্তু ভিডিও কিছুতেই আপলোড হয়নি। তো এটা আমি কালকে দিলাম, গতকালকে। আজকে শুক্রবার, আজকে আর একটা ভিডিও যাবে, পাবে তোমরা। তো কালকে একটু রেস্ট নিয়েছিলাম, তো ভাবলাম যে না, আজকে ভিডিও করি। কারণ 3টে ভিডিও হলো মাত্র, 4টে তো দিতে হবে। কোনো কোনো উইকে দেখবে 3টে যায়, কারণ পরে আমার ভিডিও ঘরে বসে বসে কী বানাবো, তাই আর দিই না। 4টে দেওয়ার কথা, তাই আজকে ভিডিও বানাচ্ছি, তোমাদেরকে দেখাবো। আর যাই হোক, ওর ছেলে বলছি, আমার ছেলে আর ওর বাবা চলে গেছে স্কুলে। ওদের তো এখন 10টা বাজে। আর রান্নাবান্না মোটামুটি কমপ্লিটের দিকে। আর এখন বানাবো আমি আন্ডা কারি, মানে ডিমের ঝোল বানাবো। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে একটু অন্যরকমভাবে, আমি যেরকম বানাই ওর থেকে একটু অন্যরকমভাবে ডিমের ঝোল বানাবো। তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। আর এখানে দেখো, বিছানাটাও গুছাইনি, বিছানাটাও গুছিয়ে ফেলবো। তো খাওয়া দাওয়া সবার শেষ মোটামুটি, আমার জাস্ট বাকি রয়েছে। এখন গিয়ে আমি খাওয়াটা খেয়ে নিই, তারপরে এসে বিছানা গুছাবো, রান্না করবো। আর মাসি তো আসবে, তাই টেনশন নেই। মাসি এসে বাকিগুলো কাজ করে দেবে। তো আস্তে আস্তে আমি করছি। ওর মাত্র 10টা বাজে, ছেলে আসতে আসতে ওই দুটো থাকে। ও ঘরে থাকলে না আমার বেশি টেনশন থাকে। তো তাড়াহুড়ো করে কাজ করতে হয়। তো ও যখন নিয়ে আমি রিল্যাক্স করে কাজ করছি, আজকে শুক্রবারও অসুবিধে নেই। পুজো দিতেও একটু সময় লাগবে না। তো আস্তে আস্তে করছি, রিল্যাক্স হয়। তো যাই হোক, ব্লগটা স্টার্ট করলাম। পুরো দিন কীরকম করে দেখতে থাকো, সঙ্গে থাকো। তো সকালে করেছি এখানে দেখো লটকা শুটকি পেঁয়াজ টেয়াজ দিয়ে। তো এখন এটা খেয়ে কড়াইটা পরিষ্কার করতে হবে। এখানে দেখো আমার ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে। এখন ডিম আর আলুর খোসাগুলো ছাড়াতে হবে। তো এখানে দেখো ডিম আর আলুর খোসা ছাড়িয়ে এনেছি আমি। নুন, তারপরে দিচ্ছি, তেলেই দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। বেশি সময় রাখা যাবে না, মিক্স করে নিই। এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভাজা হোক লাল লাল করে। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিই। বেশি ভাজবো না, কিন্তু মোটামুটি একটা ভাজা হলে তারপরে নামিয়ে নেব। অল্প একটু তেল দিতে হবে, ব্যাস আর লাগবে না। এখন এটার মধ্যে দেব দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। তারপর দেবো পেঁয়াজ কুচি, তারপরে টমেটো কুচি। তো এটা একটু ঢেকে রেখে দেবো। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আমি আলুটা কিন্তু ফ্রাই করিনি, আলুটা ফ্রাই করবো না, এটার মধ্যেই দিয়ে দেবো। এই মশলাতেই যা মানে ফ্রাই করা হবে আর কি। তোমার তো যদি ভালো লাগে ফ্রাই করতে করে নিও, আমি আর করলাম না। আলাদা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু মশলা কিছু দেয়নি, এখন দেবো মশলা আস্তে আস্তে। নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মিক্স করে নেব এটাকে। অল্প জল দেবো, দিয়ে ঢেকে রেখে দেবো। মশলাটা ভালো করে
হবে এটার সঙ্গে। তো এখন দেখো হয়তো মশলাগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুটা ভেঙে ভেঙে দিয়ে দেবো। হয়ে গেছে, এখন ঝোলটা দিয়ে দেবো। মশলা থেকে তেলটা বেরিয়ে গেছে, তো ঝোলটা দিয়ে দেবো এখন। তো এখন গরম মশলা দিয়ে দেবো। তোমাদের কাছে যদি থাকে ধনে পাতা দিও, আমাদের এখানে ধনে পাতা এখন পাওয়া যাচ্ছে না। তো হয়ে গেছে রেডি। একটু ঝোল তো রাখতেই হবে, কারণ আমার বাবা তো তুমি জানো ঝোল লাগে। তো আমি আর তোমরা একটু মানে ঝোলটা কম দিও, একটু ঝোল রাখলাম আমি, আর একটু জাল উঠুক তারপরে ডিমটা দিয়ে দেবো।